হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা রান্না শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মাছের রান্না শেয়ার করব। তার জন্যই কিন্তু এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছিল, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হওয়ার পরে তার মধ্যে কিন্তু আমি জিরে সোমবার দিয়েছিলাম। আর আগে থেকেই কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ মিক্সারে মিক্সি করে রেখে দিয়েছিলাম। তারপরে জিরেটা সোমবার দিয়ে তারপরে কিন্তু আমি মিক্সারে যে মশলাটা করেছিলাম সেটা দিয়েছিলাম। তার মধ্যে একে একে আমি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমি কিন্তু আগে থেকেই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য মশলাটা কষানোর সময় কিন্তু আর লবণ দিই। তো লবণটা আমি পরে চেক করে দিয়ে দেবো। আর তোমরাও যদি এইরকম ভাবে লটকে মাছ খেতে চাও অবশ্যই খেতে পারো, খুব টেস্টি হয় কিন্তু এইভাবে রান্না করলে পরে। আমার তো খুব ভালো লাগে এইভাবে খেতে। আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেরই ভিডিও, গ্যালারিতে পড়েছিল, তাই ভাবলাম যে ভিডিওটা এডিটিং করে তোমাদের সঙ্গেও আমার রান্নার রেসিপিটা শেয়ার করি। এখন কিন্তু মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকেই যে আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, ওর মধ্যে তো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, নাহলে মাছটা সাদা সাদা লাগবে, ততটা দেখতে ভালো লাগবে না। তারপরে এই যে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। আর মাছটা কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে সব মাছগুলো ভেঙে চুরে যাবে। তো তরকারিটা হয়ে আসলে আমি কিন্তু আগে থেকে ধনেপাতা কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে নামিয়ে রাখবো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।